আমার কাছে যেটা মনে হয় যে ভালো একটা নেইবারহুডে কখনো বাসা খালি থাকবে না, কিন্তু তারপরেও কেউ যদি না বুঝে এমন একটা জায়গায় বাসা নিয়ে ফেলে যেখানে সিকিউরিটি নিয়ে মানুষের ভয় আছে, বাড়ির ভ্যালু তো বাড়ছে, অনেক বেড়েছে। আপনার হয়তো 1-2 মাস খালি থাকবে কিন্তু বাড়ির ভ্যালু আপনার বেড়ে অনেক যাচ্ছে, বেড়ে আপনার যাচ্ছে। ইনভেস্টমেন্টটা বাড়ছে, আস্তে আস্তে Right. ইকুইটি বাড়ছে। আপনি যখন ইনভেস্টমেন্টের জন্য বাড়ি কিনবেন, অনেকেই মনে করেন বাড়িটা দেখতে খুব সুন্দর, আমার কিচেনটা খুব পছন্দ হয়েছে, আমার ব্যাকইয়ার্ডটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সবসময় আপনাকে আপনার ইনাফ প্রফিট এনে দিচ্ছে না। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই যে বর্তমান রিয়েল এস্টেট মার্কেটের যে অস্থিরতা, আমরা প্যান্ডামিক পরবর্তী কাল থেকেই দেখে আসছি এই 4-5-6 বছর ধরে। এই সময় যদি সঞ্চিত অর্থ অনেকেরই থাকে, সেই সঞ্চিত অর্থটা ব্যাংকে না রেখে রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করা কতটা বুদ্ধিমানের কাজ হবে বলে আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই, ধন্যবাদ রানা ভাই আপনার প্রশ্নের জন্য। তো যে কোনো ইনভেস্টমেন্টেরই একটা ব্যাপার আছে যে আমার ইনকামটা কিরকম আসবে, সো নাম্বার হ্যাজ টু মেক সেন্স, আমরা যেটা সবসময় ইকোনমির ভাষায় বলি। তো এই মুহূর্তে এই যে ব্যাপারটা যে ইনভেস্টমেন্ট আমি কোন খাতে করব, সো সেক্ষেত্রে যে বাসস্থান, আমি যেটা দেখি, যেভাবে দেখি, এটা আমার পার্সপেক্টিভ, যে ইটস এ বেসিক নিড মানুষের, যেমন ফুড আছে, শেল্টার আছে, চিকিৎসা আছে, সো এই বেসিক নিডগুলো কিন্তু কখনো যাবে না। তো আপনি যদি এই বেসিক নিডের এটা প্রোভাইড করেন, যে একজনের বাসস্থানে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার মনে হয় না এটা আপনার কোনো রকমের বড় রকমের লস আছে। কিছুটা ঝুঁকি থেকে যায়, যেমন আমি একটা বাসা ভাড়া দিতে চাচ্ছি কিন্তু ভাড়া হচ্ছে না, তো ওইখানে তখন আপনার মর্টগেজটা নিতে হচ্ছে, বা বাড়িটার যে আদার এক্সপেন্সেস থাকছে সেই জিনিসগুলো আপনার নিতে হচ্ছে। কিন্তু আপনি যদি আগে থেকে একটা প্রপার প্ল্যান করে ইনভেস্টমেন্টে নামেন, তাহলে ডেফিনেটলি এই ঝুঁকিগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো এক্ষেত্রে সুবিধা বা অসুবিধাগুলো কি কি থাকছে যদি একটু বলতেন। সুবিধাগুলো যেটা থাকছে, যে যেহেতু আমি বললাম যে এটা একটা বেসিক নিড, মানুষ ভাড়া নিবে, যদি এটা একটা ভালো লোকেশনে থাকে তাহলে আপনার বাসা খুব বেশি সময় খালি থাকবে না, এটা ভাড়া হবে। এবং ওই বাসার থ্রুতে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করছেন, নিরাপত্তা দিচ্ছেন, ওইটা তো আছে। আর ঝুঁকি বলতে যেটা বললাম, যে আমার কাছে যেটা মনে হয় যে ভালো একটা নেইবারহুডে কখনো বাসা খালি থাকবে না, কিন্তু তারপরেও কেউ যদি না বুঝে এমন একটা জায়গায় বাসা নিয়ে ফেলে যেখানে সিকিউরিটি নিয়ে মানুষের ভয় আছে, ওই যে বাসাটা ভেকেন্ট থাকছে, ওইটার একটা ঝুঁকি থেকেই যায়। তার মানে যেটা আপনি বলতেছেন যে সুবিধার কথা যদি আমরা বলি, এখানে নিয়মিত ভাড়া থেকে একটা আয় পাওয়া যাচ্ছে, সম্পদের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আজকে যেটা কিনছি কালকে অনেক দামটা বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন প্রোটেকশন হচ্ছে, তারপরে কিছু তো সব জিনিসে তো একটা যেমন আলো যেমন থাকে তার পাশে অন্ধকারও থাকে, সেই হিসাবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ঝুঁকির বিষয়টা হচ্ছে বাজার একটা অনেক সময় অস্থির থাকে, কখনো বাড়ে কখনো কমে, এটা একটা কমার একটা থাকে। যেমন আমরা দেখেছিলাম 2008 সালের দিকে যেমন একটা ধস ছিল এই মার্কেটে, বা ওই একটা ঝুঁকির অবশ্য একটা বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আর এরকম ঝুঁকি আমরা দেখিনি, বরং প্রতিনিয়তই আমরা দেখছি যেটা বললাম যে এটা একটা বেসিক নিড রাখা, তো এটা কখনো খালি থাকবে না, মানুষের বাড়িতে যেটা আপনি বললেন একটু বাড়ি খালি থাকার একটা, সে খালি থাকলে কতদিন, 1 মাস বা 2 মাস হয়তো থাকতে পারে। তো ওইটার জন্য সবসময় যারা ইনভেস্ট করবেন তাদের একটা প্রিপারেশন থেকে যায়, যে আমার যদি বাসাটা 1-2 মাস খালি থাকে আমি যাতে চালিয়ে নিতে পারি, আমি যেন মর্টগেজ ডিফল্ট না করি। তার মানে আপনার এই আলোচনা থেকে যেটুকুন আমরা বুঝতে পারলাম, সেক্ষেত্রে আমাদের ঝুঁকি যাই থাক না কেন, সুবিধাটা অনেক বেশি, কারণ ব্যাংকের অর্থটা অলস অর্থ ফেলে রাখার থেকে থাকছে। আর এখানে সবচেয়ে বড় কথা যে আমাদের গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, বাড়ির ভ্যালু তো বাড়ছে, অনেক বেড়েছে। আপনার হয়তো 1-2 মাস খালি থাকবে কিন্তু বাড়ির ভ্যালু আপনার বেড়ে যাচ্ছে, আপনার ইনভেস্টমেন্টটা বাড়ছে, আস্তে আস্তে ইকুইটি বাড়ছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে একজন নতুন বিনিয়োগকারী, একেবারেই প্রথম যিনি বিনিয়োগ করতে চান, যখন প্রথমবার রেন্টাল প্রপার্টি কিনতে চান, তখন লোকেশন নির্বাচনের ক্ষেত্রে তিনি কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দেবেন যাতে করে তার ইনভেস্টমেন্টটা একটা সফল পর্যায়ে যেতে পারে? বাড়ি নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, নাম্বার হ্যাজ টু মেক সেন্স। আপনি যখন ইনভেস্টমেন্টের জন্য বাড়ি কিনবেন, অনেকেই মনে করেন বাড়িটা দেখতে খুব সুন্দর, আমার কিচেনটা খুব পছন্দ হয়েছে, আমার ব্যাকইয়ার্ডটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সবসময় আপনাকে আপনার ইনাফ প্রফিট এনে দিচ্ছে না। যেই জিনিসগুলো মূলত দেখতে হবে, নাম্বার 1, আপনার বাড়িটা যেই লোকেশন, সেই লোকেশনের কাছাকাছি আপনার কর্মসংস্থানের ব্যবস্থাটা কি আছে, যারা বাসাতে থাকবে তারা যেন চট করে তাদের কাজে চলে যেতে
চাকরির সুযোগ কতটা চাকরির আছে? সুযোগ কতটা আছে। দ্বিতীয় যেটা হচ্ছে, বাসা যদি 2 বা 3 বেডরুমের একটা বাসা হয় তাহলে সেখানে অবশ্যই ফ্যামিলি থাকবে। সো সেই ফ্যামিলির ক্ষেত্রে সেই বাচ্চাগুলো কোন স্কুলে যাবে, ওইটা একটা ভালো স্কুল ডিস্ট্রিক্টে পড়েছে কিনা, এইটা একটা বড় একটা বিষয় যেটা আপনারা যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই বিবেচনা করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা বলি যে অ্যামেনিটিস, যে আশেপাশে ট্রান্সপোর্টেশন, যেটা বাস বা ট্রেনে যাবে, বা দোকানপাট গ্রোসারি শপসগুলো কতটুকু ওয়াকিং ডিস্টেন্সে আছে যেখানে ওনারা ওই সুবিধাটা পাবেন। তাছাড়া আরেকটা ব্যাপার যেটা আছে, সেফটি। একটা নেইবারহুড যদি সেফ না থাকে, সেইখানে কিন্তু কেউ ভাড়া নিয়ে থাকতে চাবে না, এবং আপনার কোয়ালিটি পিপল ওখানে আসবে না। যারা ভালো জব করছে, ফ্যামিলি নিয়ে থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তাদের একটা যেরকম ইনকাম ক্যাশ ফ্লো আছে, সেই ইনকামটা তারা কোথায় দিবে? যেখানে নেইবারহুডটায় আপনার সেফটি আছে, কোনো ক্রাইম ওরকম রেট কম থাকবে। তো এই জিনিসগুলো বিবেচনা করা খুবই জরুরি, যে কোথায় আপনি বাড়িটা কিনছেন। এবং আরো বোধহয় অনেকগুলো সুবিধা আছে, যে ভ্যাকেন্সি রেট দেখাটাও, হ্যাঁ, যে কতদিন পর্যন্ত এখানে আমরা, খালি। সরি রানা ভাই মাঝখানে কাট করার জন্য, ওইটা আমরা যারা ইনভেস্টররা আছি যেভাবে হিসাব করি, দুইটা জিনিস। একটা হচ্ছে ক্যাপ রেট, আপনার আগে হিসাব করে নাও। আপনি যখন একটা বাড়ি পাবেন, সেই বাড়িটার মূল মানে মোট টাকাটা কত টাকা দিয়ে কিনছেন, আর ওইটার অপারেটিং ইনকামটা আপনার কত আসছে। সো নেট অপারেটিং ইনকাম যেটা আমরা বলি, যে ভাড়াটা যেটা আসছে, সেইটার থেকে ডিভাইডেড আপনার পারচেস প্রাইস, যে মূল্যটা দিয়ে কিনছেন, ওইটা করলে আপনার ক্যাপ রেটটা বের হয়ে যায়। ক্যাপ রেটটা আমরা ইকোনমিক্সের ভাষায় বলি যে 5% থেকে 10% যদি হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা একটা ভালো ইনভেস্ট হচ্ছে। আরেকটা হিসাব আমরা করি হচ্ছে ক্যাশ অন ক্যাশ রিটার্ন। সো আপনি যখন একটা বাড়ি কিনছেন, আপনি বেশিরভাগই তো দেখা যাচ্ছে যে পুরোটা আপফ্রন্ট টাকা দিয়ে কিনছে না, কিছু পার্সেন্ট সে ডাউন পেমেন্ট দিচ্ছে, কিছুটা অংশ সে লোন নিচ্ছে। সো ক্যাশ অন ক্যাশ রিটার্ন হচ্ছে আপনি যেই টাকাটা ডাউন দিচ্ছেন, সেটা 20% হোক, 25% হোক, ওইটা ডিভাইডেড বাই টোটাল বাড়ির একুইটিটা, যে বাড়ির মূল্যটা কত, ওইটা দিয়ে ডিভাইড করলে যেটা আসে, সেটাকে বলি আমরা ক্যাশ অন ক্যাশ রিটার্ন। সো ক্যাশ অন ক্যাশ রিটার্নের হিসাবটা হচ্ছে, ওটা যদি ইভেন 10%-এর মধ্যেও হয়, তাহলে ইটস এ গুড ইনভেস্টমেন্ট প্রপার্টি। সো ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে লোকেশন যেরকম গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে আপনার নাম্বারগুলো আগে থেকে ক্যালকুলেট করে বুঝে নেওয়া, যে এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য কি পকেটে কিছু পয়সা নিয়ে আসছে, নাকি আপনি নেগেটিভ ফ্লোতে থাকবেন। সো ওইটা অনেক ইম্পর্ট্যান্ট।